বাট ওই ডিএনএটা বের করার পরে আপনি যে ক্যান্সারের টেস্টটা করবেন শুধু সেটা করতে আপনার 10 মিনিট সময় লাগে। আমি একজন বাংলাদেশি এবং আমি এই আবিষ্কারের সাথে একদম মানে লিডিংয়ে নেতৃত্বে ছিলাম। আমার প্রথম চিন্তাই হবে যে বাংলাদেশে যদি চিন্তাই আছে এখন যে বাংলাদেশে আমরা যাতে এটাকে নিয়ে আসতে পারি। সব প্রাণীর শরীর অসংখ্য ছোট ছোট কোষের মাধ্যমে তৈরি। এই কোষগুলো নির্দিষ্ট সময় পর মারা যায়, সেই জায়গা পূরণ করে নতুন কোষ। এই কোষগুলো যখন কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই ত্বকের নিচে দেখা যায় মাংসের দলা বা চাকা, যাকে টিউমার বলে। এই টিউমার হতে পারে বিনাইন বা ম্যালিগন্যান্ট, আর ম্যালিগন্যান্ট টিউমারকেই ক্যান্সার বলে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের গবেষণা বলছে এই বছর বিশ্বব্যাপী ক্যান্সারে মারা যেতে পারে 1 কোটি মানুষ, আক্রান্ত হতে পারে আরও 1,81,00,000। বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা 1,50,000-এর বেশি। প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না, তাই এই রোগের মৃত্যুর হার অনেক বেশি। তবে সম্প্রতি গবেষণার মাধ্যমে একটি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে যেখানে প্রাথমিক পর্যায়ে 10 মিনিটেই ক্যান্সার শনাক্ত করা সম্ভব। ফলে অনেক আগে থেকে বোঝা যাবে কারো শরীরে ক্যান্সার দানা বাঁধছে কিনা। আর এই গবেষণাটি করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির 12 জন গবেষক, আর নেতৃত্বে ছিলেন ম্যাট ট্রাউ। তবে প্রধান ভূমিকা পালন করেছেন বাংলাদেশি গবেষক আবু সিনা। মানে ক্যান্সার নিয়ে যে প্রবলেমগুলো আসলে মানুষজন মানে এখন কারেন্টলি মানুষজন ফেস করে আর কি, সেই প্রবলেমগুলোর কিছু কিছু প্রবলেমের ব্যাপারে আমরা টার্গেট নিয়েছিলাম যে আসলে যে এইগুলো কিভাবে ওভারকাম করা যায় আর কি। এর মধ্যে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে যে ক্যান্সারের স্ক্রিনিং বলে আর কি। হ্যাঁ, তো এটা যদি প্রাথমিক পর্যায়ে করতে পারেন সেক্ষেত্রে আপনার 95% পর্যন্ত ক্যান্সারকে আপনি কিন্তু মানে ক্যান্সার থেকে মুক্ত করতে পারেন একজন রোগীকে। আবার এর বাইরে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ক্যান্সারের স্ক্রিনিংটা, যেহেতু ক্যান্সার একটি মানে একটা কিন্তু একটি সমষ্টিগত মানে একটি রোগ না, এটা হচ্ছে অনেকগুলি রোগের একটা সমষ্টি। হ্যাঁ, তো এটাকে একটা জেনারেল টার্ম দিয়ে বলে ক্যান্সার। তাদের এই গবেষণাটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সাময়িকীতে। সবাই এটিকে গুরুত্বপূর্ণ উদ্ভাবন বলে উল্লেখ করেছেন। Scientists have developed a cheap 10-minute cancer test that could show whether a patient has cancerous cells in the body. Researchers in Australia saying they have developed a 10-minute test that can detect malignant cells anywhere in the human body. গবেষণার মাধ্যমে গবেষকরা জানতে পারেন সকল ধরনের ক্যান্সারের সাধারণ বৈশিষ্ট্য আছে ডিএনএর মধ্যে। ক্যান্সারযুক্ত ডিএনএ এক ধরনের আকৃতিতে থাকে আর ক্যান্সার মুক্ত ডিএনএ অন্য আকৃতিতে থাকে। তো আসলে আমাদের একটা উদ্ভাবন যেটা আমাদের মেইন উদ্ভাবন আমরা যেটা ক্লেম করেছি, সেই মেইন উদ্ভাবনের উপর ভিত্তি করেই কিন্তু এই পদ্ধতিটা আবিষ্কার করে হয়েছে আর কি। সেই উদ্ভাবনটা হচ্ছে আমরা একটা এই সকল ধরনের ক্যান্সারের একটা সাধারণ বৈশিষ্ট্য পেয়েছি আর কি। সেটা বৈশিষ্ট্যটা হচ্ছে ডিএনএর ভিতরে থাকে আর কি। সো এই ডিএনএর ভিতরে ক্যান্সারের ক্ষেত্রে যেই পরিবর্তনটা হয় এটা সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে একই রকম পরিবর্তন হয়। এবং আমরা যখন দেখলাম যে এই পরিবর্তনটা যেহেতু সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই সত্য, তার মানে এই পরিবর্তনের কারণে এই ডিএনএর ভিতরে কিন্তু আপনার ডিএনএ নিজস্ব এই প্রপার্টিজ বৈশিষ্ট্য চেঞ্জ হতে পারে। কি বলেন যে খুবই সিগনিফিক্যান্ট একটা আবিষ্কার। এটাকে আমরা আসলে খুব সহজেই এর মাধ্যমে ক্যান্সার এবং নর্মাল ডিএনএ আমরা শনাক্ত করতে পারি। এরপরে আমরা এটাকে ওই যে আপনার ন্যানো পার্টিকেল সলিউশনের মাধ্যমে খালি চোখে দেখার এই পদ্ধতিটা আবিষ্কার করি।
প্রায় 4 বছর ধরে চলেছে এই গবেষণা, যেখানে প্রথমে ব্যবহার করা হয় কৃত্রিম ডিএনএ। পরবর্তীতে 200 ক্যান্সার রোগীর নমুনা নিয়ে চালানো হয় ক্লিনিক্যাল পরীক্ষা। যখন এই পদ্ধতিটা আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্যাম্পল নিয়ে পরীক্ষা করেছি। এটা ব্যাপারটা এমন না যে আপনি প্রথমেই একটা ক্যান্সার রোগী নিয়ে রোগীর স্যাম্পল নিয়ে আপনি টেস্ট করে পেয়ে গেলেন, তাই না? একটা গবেষণা অনেক সময় ধরে চলে, যেমন আমাদেরটা প্রায় 3 থেকে 4 বছর ধরে চলেছে। তো আমরা প্রথম কিন্তু শুরু করেছি আপনার সিনথেটিক ডিএনএ নিয়ে, মানে হচ্ছে যেই ডিএনএগুলো আপনি মানুষের শরীরে আসলে ওইভাবে তৈরি না, আমরা কোম্পানি থেকে তৈরি করে নিয়ে আসা, আর্টিফিশিয়াল যেটা বলতে পারেন, এটা নিয়ে আমরা প্রথমে দেখেছি। তারপরে আবার আমরা দেখেছি যে হ্যাঁ, এবার আমরা দেখেছি যে রিয়েল স্যাম্পলের ক্ষেত্রে কি হয়। সেগুলো হচ্ছে যে মানুষের যে ডিএনএ বা মানুষের কোষগুলো, এগুলো আমরা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করেছি। হ্যাঁ, ল্যাবরেটরিতে আমরা এগুলোকে গ্রো করেছি। হ্যাঁ, গ্রো করে আমরা সেই কোষগুলো থেকে ল্যাবরেটরির স্যাম্পল নিয়ে, সরাসরি মানুষের শরীর থেকে না, কিন্তু ল্যাবরেটরি গ্রোন স্যাম্পল নিয়ে তারপরে ওখান থেকে ডিএনএ নিয়ে আমরা টেস্ট করে দেখেছি। টেস্ট করে দেখার পর যখন আমরা দেখেছি যে না, সবগুলো টেস্টের ক্ষেত্রেই এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আর কি, একই রকম ফলাফল দিচ্ছে, তারপরে আমরা কিন্তু একদম রোগীদের কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে স্যাম্পল নিয়ে করার চেষ্টা করেছি। এবং যখন আমরা সাধারণ মানুষের কাছ থেকে স্যাম্পল নিলাম, যেমন রোগী নয়, এরকম 200 জন রোগীর কাছ থেকে আমরা স্যাম্পল নিয়ে আসলে এই ক্লিনিক্যাল এই পরীক্ষাটা আমরা চালাই। খুব ছোট আকারের একটা ক্লিনিক্যাল পরীক্ষা চালাই। তবে প্রশ্ন, কিভাবে হবে এই পরীক্ষা? পদ্ধতিটা আপনি ব্লাড থেকে নিয়েও করতে পারেন, আবার টিস্যু থেকে নিয়েও করতে পারেন। সো নর্মালি যেটা করা হয় এখন, তো টিস্যু থেকে নিয়ে বায়োপসি করে ক্যান্সার টেস্ট করে। তো আমাদেরটা হচ্ছে যে আপনি টিস্যু থেকে নেন অথবা ব্লাড থেকে নেন, যেখান থেকেই নেন, আপনি ওই ব্লাড থেকে ডিএনএটা আপনি আলাদা করে নেবেন আর কি। আলাদা করে নেওয়ার পর আমরা যেই একেবারে খালি চোখে যেই আমাদের শনাক্ত করার যে পদ্ধতিটা, সেটা করতে হবে যে ডিএনএটাকে আপনি যখন আলাদা করে নেবেন, সেটাকে এরপরে আপনি এই একটা ন্যানো পার্টিকেল সলিউশন বলে আর কি, যে গোল্ড ন্যানো পার্টিকেল সলিউশন বলে, এটাকে বাংলায় বলতে পারেন আপনি সোনার দ্রবণ। হ্যাঁ, সো এইগুলোর পার্টিকেলগুলো খুবই ছোট, 10 ন্যানোমিটার সাইজের পার্টিকেল আর কি। সো খুবই একদম ক্ষুদ্র, খালি চোখে দেখা সম্ভব না, কিন্তু এই পার্টিকেলগুলোর নেচারের কারণে এই সলিউশনটা সাধারণত পিঙ্ক কালার থাকে আর কি। তো আপনি যখন ওই ডিএনএটা বের করে এর মধ্যে দিয়ে দিবেন, ডিএনএ 5 মিনিট আপনি একটু মিক্স করে নিলেন, করার পরে আপনি এই 1 ফোঁটা বা 1 ড্রপ লবণ যদি আপনি এটাকে অ্যাড করেন, তা আপনার শরীরে যদি ক্যান্সার থাকে তাহলে এই পিঙ্ক কালারটা থেকে যাবে। আর যদি ক্যান্সার না থাকে আপনার শরীরে, তাহলে পিঙ্ক কালারটা পরিবর্তন হয়ে নীল হয়ে যাবে আর কি। সো নীল হওয়ার মানে হচ্ছে যে আপনি ক্যান্সার থেকে মুক্ত আছেন, আর যদি পিঙ্ক থাকে তার মানে হচ্ছে আপনার শরীরে ক্যান্সারের উপস্থিতি আছে। আপাতত আমরা ক্লিনিক্যাল স্যাম্পলটা পাওয়াটা আসলে হচ্ছে খুবই একটা জটিল কাজ, কারণ অনেক ধরনের ইস্যু আর এথিক্যাল ইস্যু নিয়ে কাজ করতে হয়। তো আমরা আমাদের 4 জন কোলাবোরেটর, ক্লিনিক্যাল কোলাবোরেটর নিয়ে কাজ করেছি, যাদের কাছে এই 4 ধরনের স্যাম্পল ছিল। সো এই 4 ধরনের স্যাম্পলে আমরা এটাকে কিন্তু সাকসেসফুলি শনাক্ত করতে পেরেছি, এবং আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমরা এটাকে আলাদা করতে পারি। সে 4টা হচ্ছে যে আপনার একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপর হচ্ছে আপনার কোলোরেক্টাল ক্যান্সার, তারপর হচ্ছে আপনার লিম্ফোমা বা ব্লাড ক্যান্সার, আরেকটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। এই 4 ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমরা সঠিকভাবে এটাকে শনাক্ত করে দিয়েছি। কিন্তু আমাদের যেই মার্কারটা আমরা যেটা বের করেছি, ওই যে যেটা বললাম যে আমরা এদের উদ্ভাবন, এই উদ্ভাবনটার যে আমরা যে থিওরিটা আমরা ডেভেলপ করেছি, এই থিওরি অনুযায়ী সকল ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু এই বৈশিষ্ট্যটা দেখা যায়। যেমন ব্রেস্ট ক্যান্সার, এটা কিন্তু হয় কাদের ভিতর, নর্মালি মহিলাদের ভিতর, তাই না? আর প্রোস্টেট ক্যান্সার হয় কিন্তু পুরুষদের মধ্যে। কেউ কিন্তু এই প্রশ্ন করতে পারে যে এটা কি মহিলাদের ক্ষেত্রে কাজ করবে না পুরুষদের ক্ষেত্রে। এই কারণে আমরা এই দুই ধরনের ক্যান্সার নিয়ে দেখেছি যে যেটা মহিলা হোক পুরুষ হোক, কিন্তু কোনো ডিফারেন্স নেই বা কোনো পরিবর্তন হয় না। এই পদ্ধতির মাধ্যমে আপনি সেটা করতে পারেন। ইভেন আমরা কিন্তু দেখেছি যে বয়সের মাধ্যমে, আপনার যদি বয়সের পার্থক্য হয় তাহলে কি এটা করা সম্ভব, সেটাও আমরা দেখেছি, তাহলেও সেটা করা সম্ভব। এবং এই কারণে আমরা ধারণা করছি আর কি, যে অনেকগুলো প্যারামিটার আমরা দেখে তারপরে বুঝতে পেরেছি যে এটা একটা ইউনিভার্সাল নেচার আছে, এবং আমরা সেই কারণে ধারণা করছি যে এটা অন্যান্য ব্রেন ক্যান্সার বলেন বা আপনার যে লিভার ক্যান্সার বলেন, কিডনি ক্যান্সার বলেন, এই ধরনের ক্যান্সারগুলির ক্ষেত্রেই কিন্তু এটা কাজ করার কথা আর কি।
বর্তমান পদ্ধতিতে ক্যান্সার শনাক্ত করতে সময় লাগে প্রায় 1 সপ্তাহ। তাদের দাবি, নতুন পদ্ধতিতে 10 মিনিটে এটি শনাক্ত করা সম্ভব হবে। এটি সাধারণ মানুষের জন্য খুবই উপকারী হবে। নর্মালি আমাদের ডিটেকশন যে পার্টটা, আপনি যে ডিএনএটা ওই ইয়ের মধ্যে ন্যানো পার্টিকেল সলিউশনের মধ্যে মিশাবেন, এটাকে 5 মিনিট জাস্ট রেখে দিয়ে এরপরে কালার রঙের পরিবর্তনটা দেখবেন, এই সব পরীক্ষাটা হচ্ছে 10 মিনিটে। হ্যাঁ, তো এই পরীক্ষাটা এখন যেই ধরনের পরীক্ষাগুলো চলে আর কি, এই পার্টটা করতেই অনেক ডিএনএ বলেন বা অন্যান্য মাধ্যমে যেগুলি করা হয় অনেক লম্বা সময় নেয় আর কি। হ্যাঁ, যে দেখা গেছে কি আপনার এই ধরনের একটা রেজাল্টের, আপনি যে কোনো একটা বায়োপসির রেজাল্ট পেতে কিন্তু আপনার অনেক সময় 1 সপ্তাহ লেগে যায়, তাই না? আপনি যদি 1 সপ্তাহ যদি আপনার দেরি হয়, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার বডিতে সে অলরেডি তার বাসা বেঁধে ফেলতেছে, বংশবৃদ্ধি শুরু করে দিচ্ছে। তো এটা এই কারণে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা এই টেকনোলজির ডিটেকশন যে পার্টটা, আমরা সব জায়গায় এই কথাটা বলেছি যে যেটা শুধুমাত্র ডিটেকশন পার্টটা 10 মিনিটে করা সম্ভব। এই পদ্ধতির সুফল বাজারে আসতে লাগবে আরও কয়েক বছর। এর মধ্যে করতে হবে আরও নিবিড় গবেষণা। তবে এটি বাজারে আনতে এরই মধ্যেই নামি দামি কয়েকটি কোম্পানি যোগাযোগ করেছে বলে জানালেন তিনি। এর পরের যে ধাপটা সেটা হচ্ছে যে এটাকে আমাদের আবিষ্কারটাকে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে নিতে হবে। যে আমরা মাত্র 200টা স্যাম্পল নিয়ে কাজ করেছি, এখন হয়তো কয়েক হাজার স্যাম্পল নিয়ে কাজ করতে হবে আর কি। তো কয়েক হাজার স্যাম্পল নিয়ে আমরা যদি কাজ করতে পারি, সো এই স্যাম্পলগুলো কালেক্ট করা, তারপরে এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় হসপিটালগুলোর সাথে কোলাবোরেশন, তারপরে এথিক্যাল প্রবলেম, এই জিনিসগুলো সলভ করে এই ক্লিনিক্যাল ট্রায়ালটা সম্পন্ন করতে আসলে আপনার এই বেশিরভাগ সময়টা এটাতেই চলে যায়। এরপরে যখন ক্লিনিক্যাল ট্রায়ালটা সম্পন্ন হবে, এটা যখন আপনার সাকসেসফুলি আমরা যদি করতে পারি, তারপরে যেটা হয় আর কি, তখন হচ্ছে যে আপনার এটা কোম্পানিগুলো এটাকে বাজারজাতের প্রক্রিয়াটা শুরু করে আর কি। যদিও কোম্পানিগুলো অনেক আগে থেকে যোগাযোগ শুরু করে, যেমন অলরেডি কিন্তু আমাদের সাথে সিমেন্স, হ্যাঁ, তো বিজনেস জায়ান্ট সারা পৃথিবীতেই তারা খুবই আগ্রহ দেখিয়েছে। তারা আমাদেরকে ফান্ড দেওয়ার কথাও বলেছে যে আমরা তোমাদের এই গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য ফান্ড দিব, যাতে ভবিষ্যতে এটা যখন ক্লিনিক্যাল ট্রায়াল হবে যাতে তারা এটা এই ইয়েটা নিতে পারে। তো এরকম অ্যাক্টিভ মোটিভ, থার্মো ফিশার, হ্যাঁ, গ্রেইল, এরা সবাই কিন্তু পৃথিবীতে বায়োটেকনোলজি কোম্পানি হিসেবে খুবই প্রতিষ্ঠিত, এবং এরকম 8 থেকে 10টা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছে যে তারা আমাদের এই আবিষ্কারটি লাইসেন্স করতে চায় আর কি। লাইসেন্স করে তারপরে যখন আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যাব, তখন তারা এটা বাজারজাতের প্রক্রিয়া শুরু করতে চায় আর কি। বাংলাদেশে এই পদ্ধতি চালু করার জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানালেন তিনি। আমি একজন বাংলাদেশি এবং আমি এই আবিষ্কারের সাথে একদম লিডিংয়ে নেতৃত্বে ছিলাম। আমার প্রথম চিন্তাই হবে যে বাংলাদেশে যদি চিন্তাই আছে এখন যে বাংলাদেশে আমরা যাতে এটাকে নিয়ে আসতে পারি। আমরা এই ক্লিনিক্যাল ট্রায়ালটা সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাথে আমাদের একটা মিটিং হয়েছে। তারপরে আমরা সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এডিশনাল ডাইরেক্টর জেনারেলের সাথে কথা বলেছি। আমরা ক্যান্সার হসপিটালের ডাইরেক্টরের সাথে কথা বলেছি, যাতে আমরা ছোট একটা পাইলট প্রোগ্রাম অ্যাটলিস্ট বাংলাদেশে আমরা তৈরি করতে পারি, রেডি করতে পারি সরকারের বা এই হসপিটালগুলোর মাধ্যমে, যাতে আমরা অ্যাটলিস্ট কিছু স্যাম্পল হলেও আমাদের এই বাংলাদেশে আমরা পরীক্ষা করতে পারি আমাদের এই পদ্ধতিটির মাধ্যমে, এবং এতে যাতে এই একদম শুরু থেকেই যাতে বাংলাদেশের সাধারণ মানুষজন এই আবিষ্কারের মাধ্যমে উপকৃত হতে পারে। এখন ব্যাপার হচ্ছে কি, যে কোনো টেকনোলজি আপনার এই প্রথম যখন বাজারে আসে তখন হয়তো একটু কস্টলি থাকে। এটা যেহেতু এটা অনেক সহজ, এটা কয়েক হাজার টাকার বেশি হওয়ার কোনো সুযোগ নেই। আর এরপরে কিছুদিন পরে এটা টেকনোলজি ইমপ্রুভমেন্টের সাথে এটা কয়েকশো টাকায় চলে আসবে।